এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমরা কিন্তু বেশ ভালো আছি। চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো সকাল এখন সময় বলছে 10টা। রিনা এসেছিল, কাজ করে চলে গেছে ও। তার সাথে সাথে এই যে আমার লাল শাকও কেটে দিয়ে গেছে। কালকে গেছিলাম বাজারে, বুঝেছো? তো নিজেকে কন্ট্রোল করতে পারি না, জানি না কেন। বাজারে গিয়ে যা দেখি তাই মনে হয় নিই 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 নিই, এটা খাই খাই ভাব, যেন কতদিন খাইনি। কিন্তু এনে সব পচে যায়, কিছু করার নেই। এইটুখানিও করলে বেশি, এইটুখানি করলেও বেশি। ওই জোর করে করে দিদিকে একটু দিই জাগিয়ে। তো এসব তো চলতেই থাকবে, যেহেতু আমি একা থাকি। আর হ্যাঁ, অনেকেই আমাকে বলো আমি নাকি একা থাকি বলে রান্না বান্না করি না, খাই না। একদম তোমাদের তথ্যটা কিন্তু ভুল। যারা বলে থাকো, আমি নাম নিচ্ছি না, তাদের জন্যই আজকের এই ভিডিওটা। তো একদমই না, আমার যখন যেটা মনে হয় সেটা আমি খাই, এটা একমাত্র প্রভাস কিন্তু জানে। তো যাকে আজকে একটা না রেসিপি করব, তো ভাবলাম ওটা আমি পটল দিয়ে খেয়েছি, তো ঝিঙা দিয়ে কেন হবে না। এই যে ঝিঙেটা কিন্তু আমি কেটে নিয়েছি, বাজারে গেছিলাম কালকে, তখন কচি কচি ঝিঙে উঠছে, এখন গরমকাল তো। তো নিয়ে এসছি, ওটা দিয়ে না সকাল থেকে ভাবলাম দেখি দেখি ট্রাই করি, কিছু তো হবে। তো কোনো ব্যাপার না। আর করব মাছের ঝোল। এই যে এখানে আলু, কাঁচকলা, পেঁপে কেটে নিয়েছি, কালকে জ্যান্ত মাছ নিয়ে এসেছিলাম, বেশ অনেকটা বড়, 1 কিলো। তো রুই মাছ, তো ওটা দিয়ে ঝোল করব, শাক ভাজবো, এটা করব। তো চলো। আর দিব দিয়ে, আর না যেগুলো বড় সাইজের কাটবে, এরকম বড় বড় কাটবে, এটা কুচি একদম বড় সাইজের কেটে নেবে। আমি একটা জিনিস বললাম, কারণ আমি একা নকল করলাম, তোমাদের যদি বেশি লাগে বেশি করে বড় সাইজের কাটবে। আর এখানে দিয়ে দিয়েছি দেখো সাদা সরষে, কালো সরষে, লাল লাল কাঁচা লঙ্কা দিয়েছিলাম বাজার থেকে, আর টমেটো। আর একটু সামান্য নুন দিয়ে পেস্ট করব। আর কি বলবো, একদম সরষে পেস্ট করে সবাই বলে তেতো হয় একদম তেতো হবে না। তো এখানে দিয়ে দিয়েছি তেল, তেল দিয়ে আগে জিরাটা একটু ফ্রাই করে নেব। চলো তাহলে এভাবে ঝিঙেগুলোকে একটু এপিট করে না ফ্রাই করে নেবো, যেভাবে আমরা পটলটাকে ফ্রাই করি। এবার আমি এই তেলের মধ্যে না কালো জিরে ফোড়ন দেবো, দিয়ে এই যে পেস্টটা আমি বানিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে, সেটা দিয়ে দেবো। দিয়ে মিক্সির জারটাকে একটুখানি ধুয়ে নেবো। ভালোই লাগবে, ফার্স্ট টাইম ট্রাই করলাম। একটা জিনিস কি বলতো, সবসময় যখন কোনো মানে আচ্ছা আচ্ছা সরি, আরেকটা ভুলে গেছি, টমেটো দিয়েছিলাম এর মধ্যে একটুখানি, মনে পড়েছে। টমেটো, লাল কাঁচা লঙ্কা, সাদা সর্ষে, কালো সর্ষে আর একটু লবণ। তোমরা চাইলে লাল কাঁচা লঙ্কা না থাকলে কালো, মানে যেরকম থাকে আর কি। এখন তো কালো কালো উঠেছে, সবুজ আছে। তো এইটা ধুয়ে জলটা দিয়ে দিলাম, জারটা ধুয়ে। দাঁড়াও হাতটা ধুয়ে দিই। কি বলতো, ঝিঙেটা দিতে গিয়ে না একটু তেল ছিটে এসছে এখানে আমার। এবার বেসিক সব মশলা দিয়ে দেবো, না দিলেই হবে না এটা। প্রথমেই যাচ্ছে স্বাদ অনুসারে লবণ। আমার মনে হচ্ছে পটল যখন ভালো লাগে এইভাবে আমি করি, তো ঝিঙে কেন ভালো লাগবে না, ট্রাই তো করা যেতেই পারে। আর এটা না কচি ঝিঙে দিয়েই ভালো লাগবে। হলুদ দিয়ে দিলাম, আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি একটুখানি চিনি দিয়ে দিলাম। সর্ষে তো বেশি সময় লাগে না করতে। বেশ এটা একটু না তেল তেল হবে, তাহলে গরম ভাতের সাথে আমার মনে হচ্ছে জমে যাবে। আমি করি এটা সেটা রান্না করি, বাট কি বলতো একা না, তো তখন মনে হয় যেন এক্সপেরিমেন্ট করলে, মানে দিদিকে দিয়ে করাবো আমিও জানি, বাট যদি বনি বা প্রভাস খেত ঠিক আছে, খারাপ হলেও কোনো ব্যাপার ছিল না। ডিম সেদ্ধ খাচ্ছিলাম আমি, রয়েছে হাতটা। কাকিমা আসেনি এখন অব্দি, আসবে। মশলাটা আমাদের দেখো কষে গেছে, আর এই যে তেল বেরিয়ে এসছে, একদম কষে গেছে। এই সময় আমরা দিয়ে দেবো ধনে পাতা কুচি। এই যে ঝিঙেটা দিয়ে দিয়েছি, ঝিঙের সাথে এবার মশলাটা একটু মিশে যাক।
আমি লাগছে দেখতে, বলো? ট্রাই করো কিন্তু তোমরা, ভালোই হবে খেতে। এই দেখো, চলো হয়ে গেছে। এবার আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এই যে দেখেছো, এই যে জলটা, এটা কিন্তু এই নাড়াচাড়া করতে করতে জলটা একদম শুকনো হয়ে যাবে। আমি কিন্তু এখনো কিচ্ছু দিইনি, খালি শাকটাই শুকনো কড়াইতে গরম হয়ে গেছে, তারপরে শাকটা দিয়ে নিয়েছি। শাকটা খেতে আমার বনি ভীষণ ভালোবাসে। শাক ভাজা কমপ্লিট, আর এই যে বেলের শরবত করব। মাছ ভাজা বসিয়ে দিয়েছি, ততক্ষণে ভাবলাম কি অনেকক্ষণ ধরে না আমি আর কাকিমা গল্প করছিলাম, আর কাকিমা দিনা আসলে খুব গল্প করি আমরা তিনজনে। একটুখানি এটা হলেই হয়ে যাবে। ভালো লাগে, আমি আবার দই দুধ দুটো দিয়েই বানাই আর কি। বেল পানাটা এখন করে রাখবো, পরে যখন খাওয়ার সময় হবে দুধ বা দই মিশিয়ে ঠান্ডা ঠান্ডা একদম দারুণ লাগে খেতে, বলো? খুব বাজারে উঠেছে বেল। হাতটা ধুয়ে নিই, মাছটা ভাজা হয়ে গেছে একটা পিস। মাছের ঝোল কমপ্লিট, গরমের জন্য একদম পারফেক্ট এই মাছের ঝোলটা। আলু পটল কাঁচকলা পেঁপে দিয়ে আর কি, একটু বড়ি দিলেও ভালো লাগতো, কিন্তু আর দিইনি, ইচ্ছে করেই দিইনি। এলাম না থাক, এটার একটা আলাদা টেস্ট হবে। ব্যাস, মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে পুরোটা ক্লিন করে নেব, তারপরেই বাসনগুলো তুলে নিলেই স্নানে চলে যাব। চলো তাহলে সব কিছু কমপ্লিট করে আসি, তারপরে আবার দেখা হবে। পুজো দিতে চলে এসেছি, মোটামুটি কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়া। এবার একটু ছোবড়াটা দিয়ে না একটু ঘুরিয়ে নেব। পুজো দেওয়া কমপ্লিট, চলে এসেছি রান্নাঘরে। ভাতটা গরম করে না আগেই দিয়ে এসেছি মাংসকে, তারপরে দুটো মাছ, একটা চলে দিয়েছি আরেকটা দিইনি, তো ওটাকে একটু ভেজে দিলাম, ভালো করে কড়া করে ভাজা করে দিলাম। মাছ ভাজা খেতে ইচ্ছে করছে, তো এবার করবো লাঞ্চ। চলো তাহলে ফাইনাল লুকটা দেখিয়ে দিই আজকের লাঞ্চ মেনুর। এখানে আছে মাছ ভাজা, গরম ভাত, এখানে আছে লাল শাক ভাজা, তার সাথে কি আছে জানো তো, একটা এই যে লঙ্কা ভাজা, দারুণ লাগে। আর এটা হচ্ছে আজকের সুপারহিট মেনু, ঝিঙে সর্ষে। দারুণ লাগছে বলো দেখতে, একটু তো তেল তেল হবেই, এক আধ দিন খেলে কিছু হয় না। আর এখানে আছে দেখো দেখো, ব্যালেন্স হয়ে যাবে আমার কিন্তু। এই যে এইটা খাবো, তারপরে এটা খাবো, কাঁচকলা পেঁপে পটল দিয়ে মাছের ঝোল। চলো তাহলে লাঞ্চ করতে বসে পড়ি। বসে পড়েছি লাঞ্চ করতে। এই লাল শাকটা না খেতে বেশ ভালো লাগে, তার সাথে চাই কি বলতো, মস্ত লাগে কিন্তু। আজকে হঠাৎ মাছ ভাজা খেতে ইচ্ছে হলো, জানি না কেন। হুম,
কি ঝাল গো। চলো, হয়েছে। আমি রান্না করেছি, আমি তোমাদের বলবো। দেখে তো বেশ ভালোই লাগছে। এক আধ দিন না একটুখানি মনে হয় এভাবে রান্না করে খাই। দাঁড়াও, তোমাদের আগে বলে নিই। আমার হিসেবে পটল যেমন যেমন ভালো লাগে আর কি, সেম মশলা দিয়ে আমি করি সেই রকম। অসাধারণ অসাধারণ, বিশ্বাস করো বন্ধুরা। আহা, অসাধারণ, কি ভালো লাগছে। খুব খুব টেস্ট হয়েছে, খুব টেস্ট হয়েছে। কালকে সকালবেলায় বাজারে গিয়ে কচি কচি ঝিঙা এনে বানিয়ে ফেলো। আর ঝিঙেগুলো দেখো কত কচি, খুব ভালো হয়েছে। একের দিন খাওয়াই যেতে পারে এইভাবে একটু। আহা, দারুণ হয়েছে। সব ভাতটা বিশ্বাস করো এটা দিয়েই খাওয়া যাবে। নিরামিষ যেদিন হয় না সেদিন যদি এই রেসিপিটা থাকে, ট্রাস্ট মি, সব ভাত সবাই খেয়ে নেবে। দারুণ করে খাইও কালকের লাঞ্চ মেনুতে সবার জন্য। বানিয়ে ফেলো তোমরা। চলো তাহলে। আহা, আর একটু ঝাল হলেও খারাপ হতো না, কিন্তু ঠিক আছে। তাহলে চলো, ভিডিওটা এখানেই এন্ড করে দিই। আবারও বলবো, সবাই কিন্তু বানিও, ট্রাই করো, অবশ্যই একবার ট্রাই করো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যেভাবে আমাকে সাপোর্ট করছো সেভাবেই সাপোর্ট করো।